নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে ভালোবাসা, শ্রদ্ধা আর চোখের জলে চিরবিদায় জানালো নিউ ইয়র্ক। জানাজায় ছল নামে হাজারো মানুষের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় দিদারুলকে গার্ড অব অনার প্রদান করে নিউ ইয়র্ক পুলিশ। দেয়া হয় মরণোত্তর পদোন্নতি। নিউ ইয়র্কে দিদারুলের অন্তিম যাত্রায় সঙ্গী তখন বৃষ্টির ধারা। মার্কিনীদের মনে তখনও একজন অভিবাসীর জীবন দিয়ে নিউ ইয়র্কবাসীকে রক্ষা করার গল্প। ততক্ষণে বেজে ওঠে করুণ বাদ্যের সুর। শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় দিদারুলকে দেওয়া হয় গার্ড অব অনার। দিদারুল ইসলামের জানাজায় উপস্থিত হন প্রায় 20,000 মানুষ। গার্ড অব অনারের আনুষ্ঠানিকতা শেষে জানাজার জন্য তার মরদেহ পাঁচচেস্টার জামে মসজিদে নেওয়া হয়। দিনটি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের জন্য যেমন ছিল শোকের, তেমনই গর্বের। তিনি ছিলেন একজন বাংলাদেশি অভিবাসী। এই শহরে অনেক স্বপ্ন নিয়ে এসেছিল, তবে মার্কিনীদের জন্য জীবন দিয়ে প্রমাণ করলো মানুষ সবার ঊর্ধ্বে। সেদিন তার সাহসিকতা মার্কিনীদের জীবন বাঁচিয়েছে। তিনি এই নিউ ইয়র্ক শহরের প্রাণ ছিলেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই মসজিদের বাইরে হাজারো মানুষ জড়ো হয়েছে, তারা আপনার জন্য প্রার্থনা করছে। আমরা বলতে চাই, দিদারুলের মতো মানুষ প্রেমিক যেন বারবার ফিরে আসে। For you and for your family, and as we scan that sea of blue, দিদারুলের পরিবারকে সহায়তার জন্য একটি তহবিল গঠন করা হয়েছে। ওই তহবিলে এরই মধ্যে $65,000 বেশি অর্থ জমা পড়েছে। তবে শুধু অর্থ দিয়ে নয়, দিদারুলের মতো পুলিশ অফিসারদের জীবন বাঁচাতে মার্কিন বন্দুক আইন আরো কঠোর করার বার্তা দিলেন নিউ ইয়র্ক সিটি মেয়র প্রার্থী জোহরান মামদানি। On the very day that I held the father of Officer Islam in my arms, সোমবার নিউ ইয়র্কের ম্যানহাটনে জীবনের ঝুঁকি নিয়ে হামলাকারীকে থামাতে গিয়ে বন্দুকধারীর গুলিতে প্রাণ হারায় নিউ ইয়র্ক পুলিশের কর্মকর্তা দিদারুল ইসলাম সহ 5 জন। মাসুদ রানা, নিউজ 24।